এশিয়া মহাদেশের মধ্যে ওয়ান অফ দ্য টপ মোস্ট ভিজিট প্লেসগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। ঢাকা টু মালয়েশিয়া নো 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 আমরা আজকে চলে যাচ্ছি ভিয়েতনাম থেকে মালয়েশিয়া। আর ভিয়েতনাম থেকে মালয়েশিয়া যাবার পথের যতটুকু ভ্রমণ কাহিনী সবটুকুই শেয়ার করব আপনাদের সাথে। ভিয়েতনাম এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া যাবার পথে আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সের যেই লাউঞ্জ, সেই লাউঞ্জে বেশ কিছুক্ষণ স্টে করলাম। আর এই লাউঞ্জের যে সৌন্দর্য সেটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশের লাউঞ্জগুলো, এখন দেখাবো আপনাদেরকে ভিয়েতনামের ভিতরে যেই মালয়েশিয়া লাউঞ্জ সেইটাতে। মালয়েশিয়া এয়ারলাইন্সের এই লাউঞ্জটা বেশ বড়, আমার বেশ ভালোই লেগেছে। এবং লাউঞ্জগুলোর মধ্যে যে বাইরের একটা ভাইবস সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। আরও বেশি ভালো লাগছিল যখন ফরেনারদের দেখছিলাম। ডিফারেন্ট কান্ট্রিগুলোতে গেলে ডিফারেন্ট কালচারের মানুষ দেখলে বেশ ভালোই লাগে, এবং তাদেরকে দেখলে ডিফারেন্ট কালচারগুলো। তবে অনেক কিছু জানার মধ্যে আরও একটি বিশেষ জিনিস জানার বিষয় এই যে এই লাউঞ্জে যে এখন আমরা স্টে করছি, এখানে আমাদের খরচ কত। এখানে আমাদের 1 টাকাও খরচ হয়নি, কারণ আমাদের সাথে ছিল ক্রেডিট কার্ড। প্লাটিনাম ক্রেডিট কার্ড সাথে থাকলে আপনি বিশ্বের যে কোনো লাউঞ্জ যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, যেটা আপনার। আর সাথেই ওদের খাবারগুলো দেখুন কেমন ডিফারেন্ট। যেমন এখানে কিছু খাবার ছিল, ম্যাক্সিমামই ছিল বেকন ফুড, বেকনের স্টেক, তারপরে এই যে সুশিগুলো, এখানেও অনেকগুলো বেকন ছিল। চিকেন বা বিফ এই টাইপের আইটেমগুলো খুবই কম। সো আমাদেরকে সব কিছু বুঝে শুনেই খেতে হয়েছে। তো সবচেয়ে ভালো হয় যে এখানে যেসব ওই যে এগ টাইপের, তারপরে আদার্স, আমি যদি এখন চিকেন নিতে যাই সেই চিকেনের মধ্যেও বেকন অয়েল আছে, কারণ ভিয়েতনামে ম্যাক্সিমাম মানুষজনই বেকনটা প্রিফার করে, তারা এই কালচারেরই মানুষ। সো তারা সবসময় এগুলোই খায়, বাট ওরা ফলমূল অনেক বেশি খায়। তো আমার জন্য সবচেয়ে সেফ হবে যে ফ্রুটস অ্যান্ড জুস, এবং সাথে যদি বেকিং টাইপের যে আইটেমগুলো লাইক কেক, এই টাইপের আইটেমগুলো আমাদের জন্য সেফ এখানে খাওয়া। তো সেরকমই কিছু খাবার সাথে নিয়ে নিয়েছিলাম। আর এই যে লাউঞ্জগুলো একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, যে এত সুন্দর একটা প্লেসে সব কিছু খুবই নিরিবিলি, খুব শান্তশিষ্টভাবে সবাই বসে আছে। খাবারগুলো যে রাখা, অনেক ডিফারেন্ট খাবার দেখা যাচ্ছে, যেমন সুশি, তারপরে ওই যে কি মাকি, তারপরে অক্টোপাস, এবং কিছু সি ফুড আইটেম, অনেক কিছুই। এই ফলটা আসলে আমি কোনোদিন খাইনি। এই ফলটা আসলে কি ফল সেটা আসলে খেয়ে দেখতে হবে। কিছুটা কমলা লেবুর মতো, অরেঞ্জ টাইপের, খেতে খুব সুস্বাদু। এই দেশের ভিয়েতনামে অনেক মানুষ এটা খায়, খুব পছন্দের একটা ফল সবার মনে হয়। ভালোই লাগছে খেতে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্যাশন ফ্রুট, যেটা ভিয়েতনামে অনেক বেশি চলে এবং ভিয়েতনামি ফ্রুট বলেই তারা পরিচিত করে ফেলেছে। অ্যাকচুয়ালি সেটা না। আর বাংলাদেশে এটা আনারকলি ফল নামে পরিচিত, বহুল পরিচিত। আমাদের হাতে যেহেতু অনেক সময় ছিল, এরই মাঝে আমরা একটু স্পা সেন্টারে বসে গেলাম, কিছুক্ষণ একটু ম্যাসেজ ট্যাসেজ নিয়ে নিলাম, বেশ ভালোই লাগছিল, অনেক এনজয় করছিলাম। আর সাথে ভিয়েতনামের লাস্টের ভিউগুলো একটু ক্যাপচার করছিলাম।
এইবারে আর কোনো ভুল নয়, এয়ারপোর্টে নেমে সাথে সাথেই নিয়ে ফেললাম সিম, কারণ গতবার ভিয়েতনামে সিম না নেওয়াতে অনেক প্রবলেমে পড়েছি। তো আর কেন ভুল, সো সাথে সাথেই একটা সিম নিয়ে নিলাম, যেই সিমে অনেক সুন্দরভাবে 3 দিনের জন্য ডাটা, মিনিট, এভরিথিং খুব ভালোই ছিল। তো যাই হোক, এই সিমগুলো আসলে মিনিট টিনিট সহজে শেষ হতে চায় না। আর এখন মালয়েশিয়াতে একটা নতুন সিস্টেম করেছে, গতবার আমরা যখন আসছিলাম এটা ছিল না। এই যে কিউআর যেই কোডটা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটা আপনার মোবাইলে স্ক্যান করে আপনার সেই স্ক্যানের যে ইনফরমেশন আসবে সেখান থেকে ফুল ইনফরমেশনগুলো আপনি মোবাইলেই ফিল আপ করে দিবেন, যেটা ইমিগ্রেশনে সরাসরি ওদের সফটওয়্যারে নিয়ে নিবে। আগে যেমন ওরা নিজেরা হাতে ফিল আপ করতো, এখন আর সেই সিস্টেমটা নাই। এই কিউআর কোডের মাধ্যমে আপনার নিজে নিজে এটা ফিল আপ করতে হবে। তো এটা যেহেতু জানতাম না, যেহেতু সিম তো এয়ারপোর্টে অ্যাভেলেবল আছে, প্লাস নেটওয়ার্কও অ্যাভেলেবল আছে, ওই জায়গাতেই আমরা এটা কমপ্লিট করে ফেললাম। ওখানে যে কিছুক্ষণ সময় একটু বিলম্ব হয়েছিল। আর এরই মাঝে আমরা একটু বাস খুঁজছিলাম, বাট বাসের টিকিট সবই ছিল, কিন্তু ওইটার জন্য আবার ওয়েট করতে গেলে একটু দেরি হয়ে যেত, তাই গ্র্যাব নিয়ে আবার চলে আসলাম এই যে বুকিত বিংতাংয়ে, যেখানে সাথে সাথেই দেখি যে লাইভ মিউজিক অলরেডি শুরু হয়ে গেছে। মালয়েশিয়ার বুকিত বিংতাংয়ে এই সেন্টারটাতে রোড শো হয়, আর লাইভ শোগুলো সবসময় রাত্রেবেলা হয়, প্রতিদিনই হয় রাত্রেবেলা। এই 9টার পর থেকে সবাই খুব এনজয় করে, ট্যুরিস্টরা যারা আছে তারা খুব এনজয় করে। ফার্স্ট দিন রাতটা আমরা কোনোভাবে ডিনার কমপ্লিট করে পরের দিন সকাল সকাল উঠবো বলে সকালেই বের হয়ে গেলাম। আসলে বেশি সকালে বের হতে পারিনি, একটু দেরি হয়ে গেছিলো, কারণ অনেক টায়ার্ড ছিলাম। সো ঘুম থেকে আস্তে ধীরে উঠে আমরা আরেকটা জায়গায় যাব, সো সেই জন্য ফার্স্টেই আগে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টের জন্য কি করি, এখন ওই যে ভাতের ক্রেভিং, সো ম্যাকডোনাল্ডস ছাড়া আর উপায় নাই। ম্যাকডোনাল্ডসেই অনেক সুন্দর স্টিম রাইস প্লাস এগ, চিকেন এগুলো খুব ভালোভাবেই পাওয়া যায়, তো ওখানেই চলে গেলাম আর কি। মালয়েশিয়ার কুয়ালালামপুরের এই যে বুকিত বিংতাং, এই জায়গাটা অনেক বেশি পপুলার, একদম ওদের 0 পয়েন্ট টাইপের। এখান থেকেই আপনি খুব সহজেই যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আর এই যে দেখা যাচ্ছে সামনে, এটা বিশাল একটা মার্কেট, তার পাশেই এই যে মেট্রো রেলের যে ব্যবস্থা। সো আপনি এই জায়গাটাতে দাঁড়ালে গ্র্যাব বলেন, বাস বলেন বা মেট্রো রেল বলেন, সব কিছুরই স্টেশনটা এখান থেকেই আপনি পাবেন এবং খুব ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আর রাত্রিবেলা আমরা যে কনসার্টগুলো দেখছিলাম, সেই কনসার্টটা কিন্তু এই পয়েন্টেই হচ্ছিল। তো এটা বোঝাই যাচ্ছে যে এই পয়েন্টটা কতটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেটা কিনা একদম একটা শহরের প্রাণকেন্দ্র বললেই চলে। আর এ পর্যায়ে আমরা ম্যাকডোনাল্ডসে ঢুকে ওদের যেই মেশিন, ওখানে আমরা সুন্দরভাবে আমাদের খাবারগুলো অর্ডার করে দিলাম। আর অর্ডারগুলো কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমরা উপরে আমাদের একটা ফেভারিট প্লেস আছে, ওই জায়গাটাতে যেয়ে বসবো। চলুন দেখা যাক জায়গাটা কেমন। আর আরেকটা ব্যাপার শেয়ার করে রাখি, যে এখানে সব কিছু কমপ্লিট করে আমরা কোথায় চলে যাব, আমরা যাব গ্যাংটিং হাইল্যান্ডে, যেটা অনেক সুন্দর ভিউ এবং আমরা অনেক এনজয় করব ওখানে। বসো কিছু দাও, এমনি খাবে। তুমি দেখি একটা ট্রে নিয়ে আসলে আলাদা, একসাথে হবে না দুইটা। এটার উপরে এটা রাখো, এই ওকে, এই ওকে, খাও। একটু সস দিয়ে দাও, এই দিচ্ছি দাও। এই যে সস, ওরা পানিটা কোথায় দিব? এখানে দিব, এখানে দিব। See you soon in my next video, Genting Highland. Till then, Allah Hafiz and thanks for watching.